ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালো রাখার জন্যই আমরা কিন্তু চ্যানেলে আসা। ইউটিউব চ্যানেলটা তৈরি করা কিন্তু আপনাদের জন্য, আপনাদের সঠিক উপদেশটা দেওয়া বা সঠিকভাবে আপনাদের কাছে সঠিক জিনিসটা আপনাদের কাছে তুলে ধরা। প্রত্যেকটা এপিসোড কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, আর নিচে যাওয়া লিঙ্কে কিন্তু ক্লিক করবেন। নিচে ব্লু কালার লিঙ্কটা আছে, লিঙ্কটাকে ক্লিক করে ইউটিউব চ্যানেলটাকে খুলে অবশ্যই সাবস্ক্রাইব যে বটনটা আছে ওটা ক্লিক করবেন, আর ডান দিকে দেখবেন বেল আইকন আছে, ওটাতে ক্লিক করবেন। এই কাজটা করতে কিন্তু ভুলবেন না, তাহলে কিন্তু আমার যে শোগুলো আপনারা দেখতে পাবেন না। কারণ প্রত্যেকটা শো কিন্তু আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখলে কিন্তু, শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনার জীবনের সমস্ত বেঁচে থাকার ঔষধ, বেঁচে থাকার রহস্য এখানে কিন্তু পেয়ে যাবেন। যারা যারা এতদিন প্রতিকার নিয়ে কোনো ফল পাননি তারা কিন্তু আগে যোগাযোগ করবেন, কারণ আপনাদের কাছে যে যে এতদিন 10টা স্টোন হাতে পড়িয়ে দিয়েছে, 10-12টা করে মাদুলি পড়িয়ে দিয়েছে বিজনেস করার জন্য, সেই জিনিসগুলো যে ভুল করেছেন এতদিন ধরে আমি কিন্তু প্রমাণিত করেই ছাড়বো। তাই একবার হলেও যোগাযোগ করবেন, নিচে যাওয়া ফোন নাম্বারে অবশ্যই ফোন করবেন। তান্ত্রিক রুদ্র, মনে রাখবেন সকল সমস্যা থেকে মুক্তি একটাই নাম, তান্ত্রিক রুদ্র। আজকের এপিসোডটা কী নিয়ে? আজকের এপিসোডটা হচ্ছে বশীকরণ। মানে বুঝলেন তো, বশীকরণ। অনেকে যখন ট্রেনে বাসে বশীকরণ বশীকরণ বলে অ্যাড ছাপানো থাকে, 2 ঘন্টায় বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ, 72 ঘন্টায় বশীকরণ, 1 সপ্তাহে বশীকরণ। মনে রাখবেন সেই সমস্ত জিনিসগুলো সম্পূর্ণ ফেক। আপনাদের ইতিমধ্যেই দেখেছেন আপনাদের কাছে 2000, 5000, 10,000, 15,000 টাকা নিয়েছে, তারা কিন্তু কাজ করতে পারে না। কারণ এখনকার দিনে বাজারে কিন্তু চিটিংবাজে ভরে গেছে। বশীকরণ জিনিসটা কিন্তু অত সস্তা না যে বললাম আর বশীকরণ হয়ে গেল, 2 ঘন্টায় বশীকরণ করে দেবো, 7 ঘন্টায় বশীকরণ দেবো। এত যদি সস্তা, তারা নিজেদের জীবনটাকে কেন বশীকরণ করতে পারছে না? তাদের প্রশ্ন করে দেখবেন, উত্তর দেবেন না, তারা পাচ্ছে না। কারণ তারা মানুষের ঠকানোর জন্য তারা আপনাদের সামনে আসে। তাই আমি সামান্য একটা টোটকা বলবো। আর বশীকরণের যাদের করতে হয়, মানে ধরুন আপনার ওয়াইফ কথা শুনছে না, ধরুন আপনার হাজবেন্ড আপনার কথা শুনছে না, ধরুন আপনার ছেলে আপনার কথা শুনছে না, বা মেয়ে আপনার কথা শুনছে না, বা আপনার পরিবারের লোক আপনার কথা শুনছে না, বা তাদের সাথে আপনার বোনাবনি হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু বশীকরণ ক্রিয়াটা কিন্তু প্রযোজ্য করা উচিত। নচেত কিন্তু বশীকরণ ক্রিয়াটা করা উচিত না। আজকালকার দিনে যারা টাকার জন্য, ধরুন আমার এই মেয়েটাকে পছন্দ, আমার এই বউটাকে পছন্দ, এই ক্রিয়া করার জন্য কিন্তু বশীকরণের পিছনে টাকা ঢালছেন, তারা কিন্তু ভুল করছেন। তারা নিজেও প্রবলেমে ফেস করবেন, এবং যাকে দিয়ে করাচ্ছেন সে কিন্তু কাজ জানেই না। যারা জানে তারা কিন্তু ভুল কাজ কিন্তু কোনোদিন করতে চাইবে না। কারণ আমাদের কাছে আসলে কিন্তু আমরা আসনে বসে আগে দেখে নিই ব্যক্তিরা সঠিক কিনা, ব্যক্তিরা সঠিক কাজ করাতে এসছে কিনা। যদি সঠিক কাজ করাতে আসে তাহলে কিন্তু আমরা তন্ত্রোক্ত ষটকর্ম প্রয়োগ করি। ষটকর্ম মানে বশীকরণ, বিদ্বেষণ, মাউ, উচ্চাটন, স্তম্ভন, আর হচ্ছে শান্তিকর্ম। এইটাই তন্ত্রোক্ত ষটকর্ম বলে থাকে। আমরা কিন্তু নচেত ষটকর্ম করি না। আমরা দেখে নিই সঠিক ব্যক্তি কিনা, ব্যক্তিরা সঠিক কাজ করাতে এসছে কিনা, তাহলে কিন্তু আমরা বশীকরণ বলুন বা যাবতীয় কর্ম বলুন করে থাকি। তাই মনে রাখবেন, সঠিক ব্যক্তির কাছে যদি আপনি না যান বা না পৌঁছাতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য সঠিক ফলটা কিন্তু কোনোদিনও পাবেন না। বশীকরণ কিন্তু ভুরি ভুরি বশীকরণ আপনি জীবনে পেয়ে যাবেন। বাজারে অনেক তান্ত্রিক আছে, তারা বলে আপনাকে 1 ঘন্টায় বশীকরণ করে দেবে, 1 সপ্তাহে বশীকরণ করে দেবে, 2 ঘন্টায় বশীকরণ করে দেবে। ওই টাকাটা দিলেন, 2000, 5000 দিলেন, তারপরের দিন ফোনটা সুইচ অফ হয়ে যাবে, ফোন করলে ফোনটা নট রিচেবল বলে দেবে, বা একটা কোনো রকম একটা মাদুলি একটা নিজে তো বানাতে পারেই না, বা পারলে একটা বেলপাতা একটা কিছু ভরে দিয়ে আপনাকে দিয়ে দেয়, বলে আপনার বশীকরণ হয়ে যাবে। আদৌ কিন্তু বশীকরণ হবে না। কারণ বশীকরণ ক্রিয়া করতে হলে কিন্তু হোম মাস্ট। হোম যদি না করি, ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে বশীকরণ করা যায়। সেটা বিভিন্ন রকমভাবে বশীকরণ করা যায়, সেটা বিভিন্ন গুপ্ত বিদ্যার দ্বারা করা যায়। সেটা কীভাবে হয় সেটা আর ডিটেলসে আমি বশীকরণে নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব। তাই আজকের বশীকরণের যে এপিসোডটা যে বানানো হয়েছে সেটা হচ্ছে মেন হচ্ছে সামান্য তন্ত্র টোটকার মাধ্যমে বশীকরণটা কীভাবে করবেন আপনার প্রিয় লোককে। তার জন্য কী করতে হবে? তার জন্য শনিবার দিন বা আপনি একটা মঙ্গলবার দিনও করতে হবে। মঙ্গলবার দিন বা শনিবার দিন একটা লাল কাপড় ঠাকুরের আসনে রাখবেন। লাল কাপড় ঠাকুরের আসনে রাখলেন মঙ্গলবার আর শনিবার দিন। সেই লাল কাপড়ে একটা পান রাখবেন, পান, বোঝা গেল? একটা পান রাখবেন, দোকান দিয়ে পান কিনবেন, একটা পানটা রাখবেন। পানটার উপরে মোনামুনি পাওয়া যায়, মোনামুনি দর্শনার দোকানে দেখবেন মোনামুনি কিনতে পাওয়া যায়। দর্শনার দোকানে নাও থাকতে পারে, সব জায়গায় রাখে না। আমার সাথে যোগাযোগ করুন, ফোন নাম্বারে ফোন করেন, আমি আপনাকে বলে দেবো বা আপনাকে দিয়েও দিতে পারি। আপনি মোনামুনিটা আমার থেকে সংগ্রহ করে নেবেন। 2টো মোনামুনি জোড়া রাখতে হবে। একটা লাল কাপড়ে কাপড় পাতবেন ঠাকুরের আসনে, তারপরে একটা পান রাখবেন। বোঝা গেল? লাল কাপড় রাখলেন, তারপরে একটা পান রাখবেন, পানের উপর 2টো মোনামুনি রাখবেন, মোনামুনি রাখলেন। তার সাথে কী রাখতে হবে? 2টো বগলা করি, বগলা করি যেটাকে হলুদ করি অনেকে বলে থাকে, সেই বগলা করি বা 2টো হলুদ করি, সেটাও যদি না পান আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে দিয়ে দেবো।
একটা লাল কাপড় রাখলেন, তার উপরে একটা পান রাখলেন, দুটো মোনামুনি রাখলেন, আর দুটো বগলা কড়ি রাখলেন, আর তার সাথে এক টুকরো হলুদ রাখবেন। বোঝা গেল? একটা লাল কাপড়, তারপরে একটা পান পাতলেন, তার উপরে দুটো মোনামুনি রাখলেন, দুটো হলুদ কড়ি বা বগলা কড়ি রাখলেন, আর একটা হলুদের টুকরো রাখলেন। রেখে হাত দিয়ে, মনে রাখবেন, রেখে হাত দিয়ে একটা মন্ত্র বলতে হবে। কি মন্ত্র? যাকে বশীকরণ করছেন তার নামটা আগে বলতে হবে। মনে রাখবেন, ধরুন আমি শ্যামকে বশীকরণ করছি, প্রথমে বলতে শ্যাম। ঠিক আছে, বোঝা গেল? ধরুন আপনি যাকে বশীকরণ, সে আপনি নিজের স্ত্রীকে বা আপনার স্বামীকে বা নিজের সন্তানকে বা আপনার শ্বশুর শাশুড়ি বা সংসারে যেই লোককে আপনার বশীভূত করতে চাইছেন তার নামটা বলতে হবে আগে। ধরুন শ্যাম, আমি উদাহরণের জন্য শ্যাম নামটাই বললাম। জিনিসটার উপরে হাত দিলেন, যে তিনটে জিনিস ছিল, আপনার মোনামুনি, আপনার হলুদ আর আপনার কড়ি, সেই জিনিসও হাত দিয়ে বলবেন শ্যাম, বা নামটা যে ধরুন নামটা বলে মম, লিখে নিন ভালো করে বা শুনে নিন ভালো করে, মম বর্ষাম কুরু কুরু স্বাহা। বোঝা গেল? মম বর্ষাম, ব তারপর সহজ ফলা ম হসন্ত, মম বর্ষাম কুরু কুরু স্বাহা। মম বর্ষাম কুরু কুরু স্বাহা, আগে নামটা বলেন, ধরুন শ্যাম মম বর্ষাম কুরু কুরু স্বাহা। এবার আপনার যার ব্যক্তি তার নামটাকে অবশ্যই বলে নেবেন, বলে নিন মম বর্ষাম কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটা আপনাকে 108 বার মিনিমাম জপ করতে হবে। এই ক্রিয়াটা কদিন করতে হবে? 7 দিন। 7 দিন ক্রিয়াটা করতে হবে, মঙ্গলবার বা শনিবার করে। মানে মঙ্গলবার যদি শুরু করেন 7টা মঙ্গলবার করবেন, আর শনিবার করলেন 7টা শনিবার করবেন। করে কি করবেন? এই ক্রিয়াটা কিন্তু সন্ধ্যার পরে, মানে যত রাত্রিবেলা করতে পারবেন তত ভালো ফল দেবে। বোঝা গেল? মঙ্গলবার শনিবার করে রাত্রিবেলা এই ক্রিয়াটা করতে হয়। জিনিসটা হাত থেকে 7টা মঙ্গলবার বা 7টা শনিবার করার পরে জিনিসটা একটা পটুলি করে আপনার নিজের কাছে রেখে দেবেন। তারপরে দেখবেন যার নাম করে আপনি মন্ত্রটা জপ করেছেন সে কিন্তু আপনার বশে থাকতে বাধ্য। এটা কিন্তু তন্ত্রোক্ত, কিন্তু 200 কেন 2000% গ্যারান্টি। মনে রাখবেন, যাকে বশীভূত করছেন যদি আপনার সঠিক মনস্কামনা থাকে তাহলে কিন্তু বশীকরণের কাজটা কিন্তু প্রভাব ফল হয়। আর যদি আপনার ইচ্ছা ভুল থাকে, আপনি যদি ইচ্ছা মানে খারাপ থাকে, তাহলে কিন্তু বশীকরণের কাজে কিন্তু কোনো ফল হয় না। সুতরাং মনে করবেন, যেই কাজ করবেন সঠিক উদ্দেশ্য নিয়ে কাজ করবেন, ভুল উদ্দেশ্য নিয়ে কিন্তু কোনো কাজ করা উচিত না। আর যারা করে তারা কিন্তু ভুল করে। সুতরাং ভুল ফাঁদে পা দেবেন না। আর সঠিক জিনিসে যদি সঠিক প্রতিকার পেতে হয়, মনে রাখবেন একটাই নাম, তান্ত্রিক রুদ্র। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার আর বেল বাটনটা প্রেস করে নেবেন। তো প্রত্যেকটা জিনিস, তন্ত্র, অ্যাস্ট্রোলজি, বাস্তু, হস্ত, ফেংশুই থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু আপনারা এক জায়গায় পেয়ে যাবেন, নাম তান্ত্রিক রুদ্র। তাই আজকের মতো এইটুখানি থাকুন। আবার নেক্সট এপিসোডে বশীকরণ সম্বন্ধে বিভৎসভাবে আলোচনা করবো আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগলো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নতুন আপনি কী এপিসোড দেখতে চান সেই বিষয়ে আমাকে অবশ্যই জানাবেন। আজকে এখানেই থাকুন। ওম জয় মা জগদীশ্বরী।